Textile Tree, your channel. আসসালামু আলাইকুম। টেক্সটাইল ট্রিক চ্যানেলে আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ওয়াটার হার্ডনেস টেস্ট এবং এটা কীভাবে করা হয়। এর আগে আমাকে জানতে হবে কীভাবে ওয়াটার হার্ডনেসটা কী। অ্যাকচুয়ালি ওয়াটার হার্ডনেস হলো যখন আপনার পানির মধ্যে দ্রবীভূত বিভিন্ন ভারী ধরনের বস্তু, যেমন লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের বস্তু যখন আপনার পানির মধ্যে মিশ্রিত থাকে তখন আমরা সেটাকে বলি হার্ড ওয়াটার। এই হার্ড ওয়াটারকে মূলত ওয়াটার হার্ডনেস বলা হয়। ভারী বস্তুগুলোর কারণে আপনার অনেক সময় ডিটারজেন্ট আমাদের অনেক বেশি ইউজ হয়, আপনার অনেক কালার লাগে, সোডা লাগে। এই জন্য এই ওয়াটার হার্ডনেসটা কন্ট্রোল করা খুব প্রয়োজন, স্পেশালি ডাইনিং। এই জন্য আমরা এই ওয়াটার হার্ডনেসটা সবসময় টেস্ট করি। পানিতে ওয়াটার হার্ডনেস যখন কম থাকবে তখন আপনার ডাইং করাটা খুব ইজি হয়ে যাবে। এই জন্য আপনার বেশি কেমিক্যাল ইউজ করা লাগবে না, আর ডাইং কস্ট অনেক কমে যাবে। আর এর একটা রেঞ্জ আছে আপনার বিলো 30। এই 30-র মধ্যে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ওয়াটার হার্ডনেসটা অনেক ভালো থাকে এবং ডাইং করতে অনেক সুবিধা হয়। এই ওয়াটার হার্ডনেস টেস্ট করার জন্য আমাদের সর্বপ্রথম যা প্রয়োজন সেটা হলো হার্ডনেস কিট। এই হার্ডনেস কিটের মধ্যে যা যা আছে এটা হলো আপনার বাফার সলিউশন, ইন্ডিকেটর, EDTA সলিউশন, আমরা ওয়াটার হার্ডনেস মূলত দুইভাবে টেস্ট করে থাকি, একটা লো রেঞ্জের, একটা হাই রেঞ্জ। তা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হাই রেঞ্জের ওয়াটার হার্ডনেস টেস্ট করা লাগে। এর জন্য আমার যেটা প্রয়োজন, প্রথমে আমার যে পানিটা আমি টেস্ট করব সেই পানিটা আমরা নিব 5 ml। নেওয়ার পর এখানে আমি 5 ফোঁটা বাফার সলিউশন দেব। তারপর এখানে আমি 1 ফোঁটা আপনার ইন্ডিকেটর সলিউশন দেব। এরপর এটা ভালোভাবে নাড়ব। তারপর আপনার 1 ml সিরিজ ইউজ করে আপনার EDTA সলিউশন এর মাধ্যমে আমরা এটা টাইট্রেশন করব এবং দেখব এর মান কত আছে। এটা খুব অল্প পরিমাণে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এটার মান হচ্ছে 0.002। এর একটা ক্যালকুলেশন আছে, সেটা হলো আপনার এর রিডিংটা যত আসবে সেই রিডিংয়ের সাথে আপনি 300 গুণ করলে এর রিডিংটা পাবো। এখন 0.002 যদি আমরা 300 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 6। এই ওয়াটারের হার্ডনেসটা হলো 6 ppm। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।